না, আমি কোনো ট্যারো রিডিং নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি অ্যাস্ট্রো নিয়ে। বৃহস্পতিদেব আজ 14 তারিখ, আজকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশিতে 1 বছর তিনি মিথুন রাশিতে বিরাজ করবেন। বৃহস্পতিদেব হচ্ছে গ্রহের গুরু, বলে না গুরু বৃহস্পতি, এবং বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি কোথায় আছে? নবম ঘরে হচ্ছে 9th হাউস, ধনু, যেটা ভাগ্যস্থানে পড়ে, ভাগ্যের কারক হচ্ছে ভাগ্য, সন্তান, সমৃদ্ধি, প্রত্যেকের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। নাম, যশ, সম্মান, ভাগ্য, ধর্ম, এগুলোর কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মানে সব থেকে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, বড় এবং শুভ গ্রহ। তো সেই দেবগুরু, যিনি কিনা গুরু, সেই গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছেন আজকে। 1 বছর কাল থাকবেন, জুন অবধি, 2026 জুন অবধি মিথুন রাশিতে ভ্রমণ করবেন। তো দেখব এই ভ্রমণ করা অবস্থায় 12খানা রাশির বা 12খানা লগ্নের কী প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতি। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি ধনু রাশি দিয়ে। মেষ থেকে স্টার্ট হয়, কিন্তু আমি ধনু থেকে স্টার্ট করব। কেন সেটা আমি বলবো না। ধনু রাশির 12খানাই বলবো আমি, চাপ নেই। ধনু রাশি বা ধনু লগ্নের, বিশেষ করে ধনু লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতি। আচ্ছা, তোমাদের লগ্ন বা এখানে তোমরা রাশি বা লগ্ন দুটো থেকে দেখতে পারো। আর একটা কথা বলছি, এখন যদি প্রত্যেকের রাশি আর লগ্ন তো এক না, ধরো এক রাশি দিয়ে দেখছো শুভ হচ্ছে, লগ্ন দিয়েও যদি দেখো সেটা ভালো হচ্ছে না, তাহলে মিশ্র ফল দেবে। আর যদি রাশি দিয়েও খারাপ যায়, লগ্ন দিয়েও খারাপ যায়, তাহলে ফল খুব একটা ভালো দেবে না। আরেকটা কথা, বৃহস্পতি হচ্ছেন সব থেকে সর্বাধিক শুভ গ্রহ, তো কোনো না কোনো ভালো কিছু দেবেই। তো চলো আমি অনেক বলে ফেললাম, এবার দেখবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি এই রাশি পরিবর্তনে কী প্রভাব দেবে। প্রথম কথা, তোমাদের সপ্তমে দেবগুরু বৃহস্পতি এসেছেন। সপ্তম স্থান হচ্ছে বিবাহের স্থান, মানে সপ্তম ভাব থেকে পার্টনার বিচার করা হয়, আংশিদারিক পার্টনার এবং জীবনসাথীরও বিচার করা হয় কিন্তু সপ্তম ভাব থেকে। তো এই সপ্তমভাবে দেবগুরু এসেছেন। তো বিশেষ করে ধনু লগ্নের জাতক জাতিকাদের এবং রাশিরও এই বছরটা বিবাহের বছর। এই বছরটা বিবাহ করলে বিবাহ লাভজনক। আচ্ছা, সপ্তমে বসে পঞ্চম দৃষ্টি বৃহস্পতি গ্রহের কিন্তু 3 দৃষ্টি। পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের ভাগ্যের ঘরে, লাভস্থানে, ভাগ্যের কারক লাভ স্থানে দিচ্ছে পঞ্চম দৃষ্টি। এখানে বসে এখানে দিচ্ছে পঞ্চম দৃষ্টি। কি হচ্ছে না, তোমাদের এটা লাভস্থান, নানান দিক থেকে তোমরা লাভবান হচ্ছ। এবছরে তোমরা লাভবান হচ্ছ নানান দিক থেকে। সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের লগ্নে, তোমাদের ব্যক্তিত্ব বলবান হচ্ছে এবং তোমাদের ব্যক্তিত্বের মধ্যে একটা সুন্দর একটা আকর্ষণ বৃদ্ধি হবে। শুক্রের আকর্ষণ না, কিন্তু এটা বৃহস্পতির আকর্ষণ, জ্ঞানের একটা আকর্ষণ, একটা আলাদাই সৌন্দর্য বৃদ্ধি হবে এবং তার দ্বারা অনেকে প্রভাবিত হবে। সপ্তম দৃষ্টি বৃহস্পতি তোমাদের লগ্নে দিচ্ছে। নবম দৃষ্টি বৃহস্পতিদের দিচ্ছে কোথায় না, তোমাদের তৃতীয় ঘরে। তোমাদের পরিশ্রম বৃদ্ধি হবে প্রবল পরিমাণে, পরিশ্রমের দ্বারা ভাগ্য উন্নতি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক তোমাদের খুব ভালো হবে এই বছরে, এবং ভাই বোনের দ্বারাও তোমরা লাভবান হবে। কারণ বৃহস্পতি আরেক সাধারণ রাশিতে বিরাজ করছেন স্যাটার্ন, এটা স্যাটার্নের রাশি, কুম্ভ রাশি। তো স্যাটার্ন মিনে বাস করছে, মিনে অবস্থান করেছে। তো বৃহস্পতি ধনু তৃতীয় ঘরের কারক হচ্ছে বৃহস্পতি, শনিদেব। তো শনিদেব যখন এই চতুর্থ ঘরে এসেছে, তো এখানে এক প্রকারের দৃষ্টি দিচ্ছে। তো ভাই বোনের থেকে লাভবান তোমরা অবশ্যই হচ্ছ ধনুর। তো ধনু তোমাদের খুব ভালো, সোনায় সোহাগা,
তোমাদের এই বছরটা সোনায় সোহাগা। আর তোমাদের রেমেডি হচ্ছে তোমরা প্রতিদিন হলুদ জলে দিয়ে স্নান করবে আর বলবে ব্রিং বৃহস্পতায় নমঃ, ব্রিং বয়রি অনেশ্বর, ব্রিং বৃহস্পতায় নমঃ, নাহলে গুম, শর্টকাট বলছি, গুম গুরুবে নমঃ, গুম গুরুবে নমঃ, এটা বলো, গুম গুরুবে নমঃ, গুম গুরুবে নমঃ, গয়হস অনেশ্বর, গুম গুম গুরুবে নমঃ, গুম না গুম, অনেশ্বরটা অয়িত উচ্চারণ হয়, গুম গুরুবে নমঃ। ঠিক আছে? তো তোমাদের এই বছরটা খুব ভালো যাচ্ছে ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের, সর্বদিক থেকে তোমরা লাভবান হচ্ছ। হ্যাঁ, এবার দেখবো মকর রাশি বা মকর লগ্ন যদি তোমাদের হয়ে থাকে, তোমাদের এই বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব তোমরা কেমন পাচ্ছ। প্রথম কথা, মকরের কিন্তু ব্যয় ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। মকর কুম্ভ মীন, এখানে হচ্ছে ধনু, তো ব্যয় ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি আর এখানে হচ্ছে পরাক্রম ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। কোথায় বসে আছেন না ষষ্ঠভাবে বসেছেন। মকর রাশি বা মকর লগ্নের লগ্ন সাপেক্ষ তোমাদের বৃহস্পতি চলা শুরু করেছে ষষ্ঠ ভাব দিয়ে। প্রথম কথা আমি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা ষষ্ঠভাবে বসে পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে না, পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের কর্মভাবে, এই ঘরে তোমাদের পঞ্চম দৃষ্টি এ ঘরে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তোমাদের কর্মবৃদ্ধি হচ্ছে। এই বছরটা তোমাদের কর্মবৃদ্ধির সময়, কর্মক্ষেত্রে তোমরা লাভবান হচ্ছ, কেরিয়ারে উন্নতি। আচ্ছা, সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে না, ব্যয়ভাবে দিচ্ছে সপ্তম দৃষ্টি, এখানে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে, এখানে ষষ্ঠে বসে দ্বাদশে ঘরে দিচ্ছে ব্যয় দৃষ্টি। এখানে হচ্ছে ব্যয়পতি 12 হাউসের লর্ড হচ্ছে বসে আছে কোথায়, 6th হাউস। এখানে বিপরীত রাজযোগের ফল কিন্তু মকর রাশির বা মকর লগ্নের লোকেরা পাচ্ছ, বিপরীত রাজযোগের ফল। আচ্ছা, কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনো, কথা হচ্ছে বিপরীত রাজযোগ। প্রথমে বিপরীত পরিস্থিতি হবে, তারপর রাজযোগের ফল কিন্তু বৃহস্পতিদেব এখানে দেবে। তো দ্বাদশ ঘরের মালিক ষষ্ঠ ঘরে এসেছে, এখানে বিমল বিপরীত রাজযোগের ফল তোমরা পাচ্ছ। বোঝাতে পারলাম? দ্বাদশ ঘরে দৃষ্টি, আর দৃষ্টি দিচ্ছে কোথায় না ধনক্ষেত্রে। আচ্ছা, এই বছরটা তোমাদের ব্যয় হবে, ব্যয় কিসে হবে, ধর্মক্ষেত্রে তোমাদের ব্যয় হবে, ধর্মের এতে ব্যয় হবে, বা বড় দাদা বা ভাইয়ের পিছনে ব্যয় হতে পারে। পেটের রোগ, আচ্ছা পেটজনিত সমস্যা কিন্তু হতে পারে, হয়তো পেটের রোগের কারণে হয়তো ব্যয় হতে পারে মকর রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। আচ্ছা, ব্যয় হবে, সাথে ধনের আগমনও কিন্তু ঘটবে, কারণ নবম দৃষ্টি দিচ্ছে তোমাদের ধনস্থানে। তো মকর রাশির লোকেদের এক কথায় বলে দিচ্ছি, তোমাদের কর্ম উন্নতি হচ্ছে, তোমাদের ব্যয় হচ্ছে, বিদেশ যাত্রা বা কোথাও ভ্রমণে গেলে সেখানে লাভবান হচ্ছে, আর ব্যয় হচ্ছে, রোগ হলে পেটের রোগের কারণে ব্যয় হতে পারে, বা ধর্মক্ষেত্রে এখানে ব্যয় হচ্ছে, আর এখানে ধনবৃদ্ধি হচ্ছে। তো মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের খারাপ না, খারাপ কারণ বৃহস্পতি সব থেকে সর্বাধিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো প্রথম কথা, বিপরীত রাজযোগের ফল তোমরা কিন্তু ডেফিনেটলি পাচ্ছ এই বছর। পরিস্থিতি বিপরীত হবে, অন্তে কিন্তু তোমরা জয়লাভ ডেফিনেটলি করবে। এবার দেখব কুম্ভ রাশি বা লগ্নের লোকেদের এই বৃহস্পতি রাশি পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে তাদের জীবনে। আচ্ছা, কুম্ভের পঞ্চমে আসছে বৃহস্পতি, তো পঞ্চমে এলে কী হবে, কুম্ভে প্রবল পরিমাণে প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা, আর যাদের বিয়ে হয়ে গেছে তো সন্তান হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, বিশেষ করে পুত্র সন্তান। একদম ঠিক শুনেছে, পুত্র সন্তান। আচ্ছা, পঞ্চমে বসে কোথায় দৃষ্টি দিচ্ছে না, ভাগ্যের ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। কি হচ্ছে, কুম্ভে
কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য বৃদ্ধি হচ্ছে। বৃহস্পতি দেবতা ভাগ্য বৃদ্ধি করছে পঞ্চম দৃষ্টি দিয়ে। সপ্তম দৃষ্টি দিচ্ছে লাভস্থানে। তো এখানে কি হচ্ছে না, লাভ, মানে এই এক বছরে তোমরা নানান দিক থেকে লাভবান হচ্ছ বৃহস্পতি দেবতার আশীর্বাদে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তোমরা নানান দিক থেকে লাভবান হচ্ছ। নবম দৃষ্টি কোথায় দিচ্ছে? তোমাদের লগ্ন বা রাশিতে দিচ্ছে নবম দৃষ্টি। তো কি হচ্ছে, তোমাদের মধ্যে সৎ ভাবনা, সৎ বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং তোমাদের ব্যক্তিত্ব বলবান করছেন দেবগুরু বৃহস্পতি। সাথে সম্মান বৃদ্ধি করছেন দেবগুরু বৃহস্পতি। তো আমি এখানে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, বিশেষ করে কুম্ভের লোকেদের এখানে সোনায় সোহাগা তোমাদেরও বছর, কারণ এখানে পঞ্চমে বসেছে বৃহস্পতি, লাভের অধিপতি এবং ধনের অধিপতি বৃহস্পতি। হ্যাঁ, লাভ এবং দুই ঘরে, মানে লাভস্থান এবং ধনস্থানের অধিপতি হয়ে বৃহস্পতি কোথায় বসেছেন না পঞ্চমে। তো এখানে মহাধনী যোগে তোমরা কিন্তু ফল লাভ করছো কুম্ভ রাশি। শুধু নিজের উপর বিশ্বাস, ধর্মের উপর বিশ্বাস এবং পরিশ্রমের, নিজের অক্লান্ত পরিশ্রম করো। তো এ বছরটা তোমাদের বছর, তোমরা লাভবান হচ্ছ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। তো তোমাদের এই বছরটা খুব ভালো যেতে চলেছে কুম্ভ, কারণ বৃহস্পতি তোমাদের পঞ্চমে আসছেন, লাভের অধিপতি হয়ে পঞ্চমে আসছেন। তোমাদেরও প্রেম বিবাহ হতে পারে, তার দ্বারা লাভবান, এবং সন্তান বিবাহ যোগ, সাথে ধনবৃদ্ধি এবং লাভ এবং ভাগ্যের উন্নতি সব পাচ্ছ তোমরা কিন্তু। এবার দেখব বৃহস্পতি দেবতার রাশি পরিবর্তনের প্রভাব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলছে, মীন লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের উপর। মীন, তোমাদের যদি মীন লগ্ন হয়ে থাকে জাতক জাতিকা, তো আমি এখানে দেখতেছি তোমাদের এখানে চতুর্থ ঘরে বৃহস্পতি দেবতা বিরাজ করবেন। মীন, মেষ, বৃষ, মিথুন। তো চতুর্থ ঘর হচ্ছে মায়ের, মানে চতুর্থ ঘর থেকে মায়ের বিচার করা হয়, জনতারও বিচার করা হয়। তো এখানে একটা প্রসিদ্ধি বা মায়ের সাথে সম্পর্ক ভালোর একটা বিষয় দেখতে পাচ্ছি। গৃহর বিচার করা হয় এখান থেকে। তো গৃহ সুখ তোমরা পাচ্ছ, গৃহ শান্তি। তোমার যদি জীবনে নানা প্রকার অশান্তি যদি থেকে থাকে, যেহেতু এখন মিনের 7.5 প্রভাব চলছে, তো এখানে গৃহ সুখ আমি দেখতে পাচ্ছি, গৃহে শান্তি যেটার অভাব হচ্ছিল, এখানে এই এক বছর তোমরা গৃহ শান্তি পাচ্ছ। গৃহ শান্তির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের অষ্টম ঘরে। তো এখানে পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে দেওয়ার দরুন তোমরা এই বছরটায়, এই সময় তোমরা গূঢ় রহস্য বিদ্যার দিকে তোমরা যাবে। মানে এটা হচ্ছে গোপন ঘর, ঠিক আছে, আয়ুর ঘর, বা এখান থেকে আয়ুর বিচার করা হয় এবং মৃত্যুর বিচার করা হয়, এবং গূঢ় রহস্যের ঘর এটা। তোমরা কোনো মন্ত্র তোমরা পাচ্ছ, বা কোনো দেবীর আরাধনা করছো, বা কোনো গুপ্ত মন্ত্র তোমরা সাধন করছো, বা এখানে গূঢ় মানে এখানে গোপন, এখানে লটারি পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে মীন লগ্নের জাতক জাতিকাদের, মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এখানে তোমরা লটারি পেতে পারো, বা কোনো গূঢ় মন্ত্র যদি তোমরা দীক্ষা এই বছরে নাও, তো তোমরা সেই মন্ত্র উচ্চারণ করে, দীক্ষার মন্ত্র, ইষ্ট মন্ত্র উচ্চারণ করে তোমরা অনেক উচ্চ স্তরে উঠতে পারো, বা সাধনা এই সময় যদি তোমরা মেডিটেট করো, তোমরা অনেক লাভবান হবে মীনের জাতক জাতিকারা। তো তোমাদের পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের অষ্টম ঘরে বৃহস্পতি দেবতা, সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের কর্মের ঘরে। তো এখানে কর্ম উন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু মীন হচ্ছে বৃহস্পতির সাধারণ রাশি, তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কর্ম বৃদ্ধি হচ্ছে। যেহেতু কর্ম তোমাদের নিজের, মানে ধনু মূল ত্রিকোণস্থ হচ্ছে তোমাদের কর্মের ঘরে,
কর্মের ঘর, দশম ঘর। তো এখানে তোমাদের কর্ম বৃদ্ধি হচ্ছে, কর্মবৃদ্ধি, কোনো পদ পেতে চলেছো, প্রতিষ্ঠিত হতে চলেছো তোমরা এই বছরে, তোমাদের প্রতিষ্ঠার বছর। আর এটা সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের কর্মের ঘরে। নবম দৃষ্টি কোথায় দিচ্ছে না, নবম দৃষ্টি দিচ্ছে তোমাদের ব্যয়ের ঘরে, ব্যয় স্থানে দিচ্ছে তোমাদের, নবম দৃষ্টি পড়ছে ব্যয় স্থানে। তো এখানে তোমাদের ব্যয় হবে, ব্যয়ের দিকে একটু সামলিয়ে ব্যয় করো, খরচা করো। খরচা কোনো খারাপ কাজে খরচা করো না, ধর্মের কাজে যদি তোমরা খরচা করো তাহলে তোমরা লাভবান হবে। তোমাদের কর্ম উন্নতি, তোমাদের গোপনভাবে মানে হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারো তোমরা, হঠাৎ প্রাপ্তিযোগ বছরে তোমাদের হঠাৎ প্রাপ্তিযোগ আমি দেখতে পাচ্ছি, কর্ম উন্নতি দেখতে পাচ্ছি, এবং সাথে ব্যয়ও আমি দেখতে পাচ্ছি, কারণ কুম্ভের ঘরে পড়ছে তোমাদের বৃহস্পতির দৃষ্টি, লগ্নপতি দৃষ্টি ব্যয়ের ঘরে পড়ছে। তো ব্যয় তোমাদের হবে, তো ব্যয়টা সেটা ভালো কাজে ব্যয় করো, বিশেষ করে ধর্মক্ষেত্রে ব্যয় করো, তাহলে সেটা, বা কোনো মন্দিরে ব্যয় করো, তো সেটা তোমরা অনেক লাভবান হবে। তো মিন আমি এখানে খারাপ দেখছি না, তোমাদেরও ভালো কাটছে। হ্যাঁ, এবার দেখব মেষ রাশির জাতক জাতিকাদের, মেষ লগ্ন, মেষ রাশি জাতক জাতিকাদের কেমন এই বৃহস্পতি রাশি পরিবর্তনে তোমরা কেমন প্রভাব পেতে চলেছ। আচ্ছা, বৃহস্পতি কোথায় এসেছে, তোমাদের লগ্ন থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি বিরাজ করছেন, রাশি বা লগ্ন থেকে তৃতীয় ঘরে, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, অ্যাসেন্ডেন্ট যেটা। তো এখান থেকে তোমাদের তৃতীয় ঘরে বৃহস্পতি বিরাজ করছেন। প্রথম কথা, মেষের কারক হচ্ছেন বৃহস্পতি, মেষ লগ্নের কারক। তো কারক গ্রহ কোথায় বিরাজ করছেন না তৃতীয়। তো তৃতীয় তোমাদের ভাগ্যের ঘর, মেষের ভাগ্যের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, এবং ব্যয়ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তো মূল ত্রিকোণ রাশি পড়ছে ভাগ্যের ঘরে। তো এখানে বৃহস্পতি তৃতীয় ঘরে বসে নিজের ভাগ্যের ঘরে দেখছে, তো এখানে ভাগ্য বৃদ্ধি, তো মেষের ভাগ্য বৃদ্ধি হচ্ছে, সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে দিচ্ছে, পঞ্চম দৃষ্টি তোমাদের সপ্তম ঘরে পড়ছে। তো মেষেরও বিবাহ, মেষ লগ্নের জাতক জাতিকার, রাশি জাতক জাতিকাদের বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, এবছরে তোমাদের বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। কারণ আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি, পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় না তোমাদের সপ্তম ঘরে। তো এখান থেকে বিবাহের বিচার করা হয় এবং আংশিদারিকের বিচার করা হয়, পার্টনারশিপ বিজনেসের বিচার করা হয় এখান থেকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের বৈবাহিক জীবন, মানে যারা বিবাহিত তোমাদের বৈবাহিক জীবন সুখের হতে চলেছে, আর যারা অবিবাহিত তোমাদের বিবাহ হতে চলেছে এই বছরে, যারা মেষ। আর আংশিদারিক বিজনেস করলে সেখানেও তোমরা লাভবান হচ্ছ মেষ। সাথে তোমাদের ভাগ্য বৃদ্ধি হচ্ছে, ধর্মে তোমাদের রুচিবোধ জাগবে প্রবল পরিমাণে, তোমরা ধার্মিক হয়ে উঠবে, সাথে তোমরা লাভবান হবে, নানান দিক থেকে তোমাদের অর্থাগাম হবে, তোমরাও কিন্তু মহাধনীর ফল লাভ পাচ্ছ। কারণ বৃহস্পতি দেবতা তোমাদের একাদশ ঘরে দেখছে, তোমাদের ইচ্ছা পূর্তি করছেন দেবগুরু বৃহস্পতি। কারণ তোমাদের নবম ঘরের অধিপতি একাদশ ঘরে দৃষ্টি, নবম ঘরে দৃষ্টি, সপ্তম ঘরে, নবম ঘরে, একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। তোমাদেরও ফল তোমরা ভালো পাচ্ছ, তোমাদের দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ভাগ্য বৃদ্ধি হচ্ছে, এবং নানান দিক থেকে তোমরা লাভবান হচ্ছ। তো বৃহস্পতি তোমাদেরও এখানে মোটামুটিভাবে ভালো ফল দিচ্ছে, তবে সংঘর্ষর দ্বারা, কিন্তু এটা পরাক্রমের ঘর, কিন্তু পরাক্রমের দ্বারা তোমরা লাভবান হচ্ছ। বিনা পরিশ্রমে কিন্তু কিছু পাওয়া যায় না। এই যে আমি এত রাত্রিবেলা বসে ভিডিওটা করছি, তো এটা তো পরিশ্রম, তাই না? তো মেষ আমি এখানে ভালো ফলই দেখছি। এবার দেখব যারা বৃষ রাশি, যারা বৃষ রাশি বা লগ্নের, দেখব এই বছর, এই 2025, এই একটা বছর আর কি, 25 থেকে 26-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি তোমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসছেন। এই রাশি পরিবর্তন প্রভাব তোমাদের কেমন ঘটতে চলেছে।
তো বৃহস্পতি দেবতা কোথায় বসে আছেন না তোমাদের লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বসে আছেন, মিথুনে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। আচ্ছা, দ্বিতীয় ঘরে বসে কোথায় দেখছে? পঞ্চম দৃষ্টি পড়ছে তোমাদের ষষ্ঠ ঘর। তো এখানে রোগ এবং শত্রুদের থেকে তোমাদেরকে রক্ষা করছেন বৃহস্পতি দেবতা। আচ্ছা, বৃষ লগ্নের কিন্তু অকারক হচ্ছে বৃহস্পতি দেবতা, তবুও কিন্তু উনি গুরু। তো গুরু সর্বদাই ভালো ফল দেয়, কারণ গুরু নিরপেক্ষ, বলে না কারোর পক্ষে না, কিন্তু গুরু। তো এখানে অকারক হয়েও দ্বিতীয় ঘরে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের ষষ্ঠ ঘরে, 6th হাউসে দিচ্ছে তোমাদের পঞ্চম দৃষ্টি। তার ফলে কি হচ্ছে? রোগ শত্রু, রোগ রিপু থেকে তোমাদেরকে রক্ষা করছেন দেবগুরু বৃহস্পতি। সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের অষ্টম ঘরে। অষ্টম ঘর নিজের ঘর, তো এখানে বৃদ্ধি করছেন। যেই রাশির অধিপতি যেই ঘরে দৃষ্টি দেয় সেই ঘর কিন্তু বৃদ্ধি করে। তো এখানে বৃহস্পতি বৃদ্ধি করছেন, এখানে তোমাকে সব রকম বিপদের থেকে বাঁচাচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আয়ু বৃদ্ধি করছেন, সাথে গূঢ় জ্ঞান, যেহেতু এখানে গূঢ় বিষয়, গূঢ় ঘরের কারক, গূঢ় রহস্যের ঘরের কারক হচ্ছেন বৃহস্পতি দেবতা, অষ্টম ঘর, সেখানে বসে দ্বিতীয় ঘরে দেখছি। তার মানে গূঢ় রহস্য বিদ্যার এখানে কারক হচ্ছেন বৃহস্পতি দেবতা অষ্টম ঘরে, তিনি দ্বিতীয় ঘরে বসে আছেন। মানে এখানে কি নিজের জ্ঞান, গূঢ় গুচ্ছ বিদ্যা বা নলেজের দ্বারা তোমরা লাভবান হচ্ছ এবছরে। নিজের যে বলে না ব্রহ্মজ্ঞানটা তো অনেক বড় বিষয়, আমরা তুচ্ছ মানব, সেই ক্ষমতা আমাদের নেই, তবু এখানে গূঢ়, মোট কথা জ্ঞানের বিকাশ করছে তোমাদের। সেই জ্ঞানের দ্বারা তোমরা অনেক ধন লাভ করবে, নিজের বুদ্ধি, সুবুদ্ধির দ্বারা তোমরা অনেক ধনলাভ অর্জন করছো। পঞ্চম সপ্তম, এবার দেখব নবম দৃষ্টি পড়ছে তোমাদের দশম ঘরে, কুম্ভের ঘরে পড়ছে তোমাদের নবম দৃষ্টি। এই ঘরে পড়ছে, মানে দশম ঘরে পড়ছেন বৃহস্পতি দেবতার নবম দৃষ্টি। এর ফলে কি হচ্ছেন? তোমাদের দশম ঘরে দেখার দরুন এখানে কর্ম উন্নতি হচ্ছে। আরেকটা জিনিস, কর্ম উন্নতি এখানে কীরকম? সৎ পথে থেকে রোজগারকে ইন্ডিকেট করে। মানে সৎ পথে রোজগার করে উন্নতিকে ইন্ডিকেট করে। তো এখানে কর্মবৃদ্ধি কিন্তু ঘটছে। বৃহস্পতি দেবতার কিন্তু দেবগুরু, তো উনি দেবতার গুরু, ওনার দৃষ্টি কিন্তু অমৃতময় দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি হচ্ছেন অমৃতময়। তো সেই অমৃতময় দৃষ্টি পড়ছে তোমাদের কর্মের ঘরে। তো কর্ম উন্নতি হচ্ছে, পদ প্রতিষ্ঠা লাভবান হচ্ছে, তোমরা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হচ্ছে, সাথে স্ব উপার্জন ধন লাভের প্রবল পরিমাণে সম্ভাবনা, মানে বৃদ্ধি, মানে প্রমোশন ঘটছে, কর্মোন্নতি, কর্মের থেকে মানে কর্ম দ্বারা উন্নতি এবং নিজের গূঢ় জ্ঞানের দ্বারা উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেটা কাজে লাগাও। তো এখানে বৃষ তোমাদের আমি এখানে মধ্যম বলবো, মধ্যম মিশ্র ফল তোমরা পাচ্ছ। বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব মিথুন লগ্নে জাতক জাতিকাদের কি প্রভাব আনছেন দেবগুরু বৃহস্পতি, তোমাদের জীবনে কি প্রভাব ফেলছেন এই 1 বছর 13 মাস। আচ্ছা, প্রথম কথা, তোমাদের লগ্নেই কিন্তু মিথুন দেবগুরু বৃহস্পতি এসেছেন। আজ রাশি পরিবর্তন হয়েছে 14ই মে। তো এখানে এসেছেন। তো এখানে এসে প্রথম কথা লগ্নে, মানে সপ্তম ঘরের অধিপতি লগ্নে এসেছেন। প্রথম কথা, বৃহস্পতি দেবতা যখন লগ্নে থাকে তখন 1 লাখ দোষ সমন করেন। মানে জাতকের কোষ্ঠীর 1 লাখ দোষ কিন্তু মানে বিনষ্ট করে দেবগুরু বৃহস্পতি, এত ক্ষমতা, গুরু। তো এখানে যখন লগ্নে আসছে তোমাদের, মানে এখানে
প্রথম কথা, ভাগ্য বৃদ্ধি হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের। লগ্নে বৃহস্পতি, বলে না কিম কুর্বন্তে কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি লগ্নে থাকলে 1,00,000 দোষ শমন করে। তো এখানে বসে পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছেন না, তোমাদের পঞ্চম ঘর, তুলার ঘরে। তো মিথুনেরও প্রবল পরিমাণে প্রেম বিবাহ, মিথুন লগ্নে জাতক জাতিকাদের প্রবল পরিমাণে প্রেম বিবাহ যোগ, সন্তান পুত্র সন্তান যোগ এবং জ্ঞানের বিকাশ ঘটবে কিন্তু মিথুনের জাতক জাতিকাদের। সপ্তম লগ্নে বসে সপ্তম ঘরে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দেব, মানে লগ্নে বসে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে রাখছে। তার ধরুন কী হবে, পার্টনারশিপে যারা বিজনেস করছো পার্টনারের দ্বারা লাভবান হবে এবং জীবনসাথীর থেকে লাভবান তোমরা হবে, কারণ এটা সপ্তম ঘর হচ্ছে তোমার জীবনসাথীর ঘর। তো এখানে জীবনসাথীর থেকে তোমরা লাভবান হচ্ছ এবং দাম্পত্য জীবনও তোমাদের ভালো কাটতে চলেছে। কারণ হাজব্যান্ড, ছেলে হলে তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং ছেলে হলে তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আর মেয়ে হলে তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক মধুর হবে। কারণ লগ্নে এসে এই সপ্তম ঘরের অধিপতি তোমাদের লগ্ন এসেছে। আর এখানে নবম দৃষ্টি দিচ্ছে তোমাদের ভাগ্যের ঘরে, ভাগ্য উন্নতি, জ্ঞানের বিকাশ, বিজনেসে লাভবান, পার্টনারশিপের ব্যবসা লাভবান, পুত্র সন্তান যোগ, ভাগ্য বৃদ্ধি। তো মিথুনের হচ্ছে সর্বাধিক সব থেকে ভালো ফল দেবে মিথুন লগ্নে জাতক জাতিকাদের, কারণ কিম কুর্বন্তে কেন্দ্রে বৃহস্পতি। প্রবল পরিমাণের ভালো ফল তোমরা পাচ্ছ মিথুনে জাতক জাতিকারা। পঞ্চম, সপ্তম, নবম, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তোমাদের এই 1 বছর যে মিথুনের, আচ্ছা যদিও সপ্তম অকারক কিন্তু বৃহস্পতি দেবতা, অকারক হলেও তোমার কর্মের ঘরের অধিপতি, কর্মোন্নতি, কর্মের ঘরের অধিপতি, দশম ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি হয়ে বসেছে লগ্নে, মানে মান সম্মান, যশমান, খ্যাতি, কর্মোন্নতি, ভাগ্য উন্নতি, জ্ঞানের বিকাশ মিথুনের লগ্নের জাতক জাতিকাদের ঘটতে চলেছে। তো মিথুনের এখানে ভীষণ ভালো কাটছে। হ্যাঁ, এবার দেখব কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব ফেলছে এই 1 বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি। এই রাশি পরিবর্তন প্রভাব কতটা শুভ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে লগ্ন। আচ্ছা রাশি, তোমরা রাশি থেকেও দেখো, রাশি লগ্ন দুটো থেকেই। কর্কটের দ্বাদশ ঘরে বিরাজ করছে বৃহস্পতি। কর্কট ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু বৃহস্পতি। তো ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কোথায় বসেছে, দ্বাদশ ঘরে বসেছে। আর একটা কথা, বৃহস্পতি দেবতা কিন্তু উচ্চাভিলাষী। কর্কটে উচ্চ হয় বৃহস্পতি দেবতা, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয় 19 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত। তো এখানে মিথুনে বসেছে, ষষ্ঠ ঘরের মূল ত্রিকোণ রাশি পড়ছে ষষ্ঠ ঘরে। আচ্ছা, কর্কটে কিন্তু তটস্থ, ভালো ফল দেয়, ভালো ফল, তটস্থ হলেও ভালো ফল দেয়, কারণ কর্কটে উচ্চ হয় যে বৃহস্পতি, তো ভালো ফল দেয়। তো এখানে উচ্চাভিলাষী কিন্তু বৃহস্পতি দেবতা। তোমার প্রথম কথা, ষষ্ঠ ঘরের মালিক কোথায় বসেছে, ব্যয় ঘরে বসেছে। কিন্তু এখানেও কিন্তু বিমল বিপরীত রাজযোগের ফল কিন্তু সরল বিপরীত রাজযোগের ফল দেবে কিন্তু বৃহস্পতি দেবতা। ষষ্ঠ ঘর দ্বাদশ, বিমল বিপরীত রাজযোগের ফল দিচ্ছে দেবগুরু বৃহস্পতি, কারণ ষষ্ঠ ঘরে দ্বার দৃষ্টি পড়ছে।
তো এখানে বিপরীতের প্রথম কথা এ কিন্তু বিপরীত পরিস্থিতি হবে, তারপর কিন্তু ভালো ফল দেবে, বিপরীত রাজযোগের ফল। তৃতীয় পঞ্চম, পঞ্চম দৃষ্টি পড়ছে তোমাদের চতুর্থ ঘরে। তো এখানে মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং গৃহ সুখ তোমরা পেতে চলেছো। কর্কটে জাতক জাতিকাদের গৃহ শান্তি, গৃহস্থ জীবন তোমাদের ভালো হতে চলেছে, কারণ পঞ্চম দৃষ্টি বৃহস্পতি দেবতার তোমাদের চতুর্থ ঘরে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি তোমাদের ষষ্ঠ ঘরে, আর নবম দৃষ্টি তোমাদের অষ্টম ঘরে। তো অষ্টম ঘর থেকে আয়ু বৃদ্ধি হচ্ছে এবং আরেকটা আছে রোগের ঘরে দেখছো তো, পেটের রোগ সমস্যা প্রবল পরিমাণে হতে পারে, থাইরয়েড, মোটা হয়ে যাওয়া, পেটের রোগ, এগুলো হতে পারে। আয়ু বৃদ্ধি করছে এখানেও তাই, গুপ্ত গূঢ় জ্ঞানের দ্বারা লাভবান তোমরা হচ্ছ। বিপরীত রাজযোগের ফল মানে সর্বাধিক তোমরা পাচ্ছ। পরিস্থিতি কিন্তু বিপরীত হবে, এটা মাথায় রেখো। তার কথা অনেকে রাজযোগ শোনে, বিপরীত কথাটা শোনে না, বিপরীত রাজযোগ, পরিস্থিতি বিপরীত হবে, তারপর তোমরা রাজযোগের ফল পাবে। এখানে বসে পঞ্চম, সপ্তম, নবম, অষ্টমে দিচ্ছে। তো কর্কটের লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ভালো ফল পাচ্ছ। মিশ্র ভালো, কারণ রাজযোগেরও ফল আছে, তো মিশ্র ভালো মানে মিশ্র ফল, মানে মিশ্র ভালো বলে না, ভালো মধ্য, মানে ভালো, খুব ভালো, বেশি ভালো, ভালো, এখানে ভালো। আচ্ছা, এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলছে? বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব বিস্তার করছেন বৃহস্পতি দেবতা? আচ্ছা, তোমাদের লগ্নের কিন্তু কারক হচ্ছে বৃহস্পতি দেবতা। সিংহের কারক হচ্ছে বৃহস্পতি দেবতা। সিংহের কারক হয়ে সিংহের পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি দেবতা, পঞ্চম। তো সিংহের প্রথম কথা, তোমার একাদশে, তোমার লগ্ন থেকে একাদশ ঘরে বসেছেন বৃহস্পতি দেবতা। তো পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে? এখানে দিচ্ছে। সিংহ লগ্নে জাতক জাতিকাদের পরিশ্রম বৃদ্ধি হবে প্রবল পরিমাণে, সংঘর্ষ, পরিশ্রম বৃদ্ধি হবে। তো এখানে পরিশ্রমের দ্বারা পরাক্রম মানে সাহস, বীরত্ব, পরিশ্রম। তো সেই পরিশ্রমের দ্বারা এখানে তোমরা লাভবান হচ্ছ, পরিশ্রমের দ্বারা লাভবান হবে, কারণ এখানে পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি দেবতা। তো এখানে পরাক্রমের দ্বারা ধনবৃদ্ধি হচ্ছে, সাথে প্রেম বিবাহ। সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি প্রেম বিবাহ করতে চায় তো এই বছরটা কিন্তু প্রেম বিবাহ করতে পারে, কারণ তার একাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরে দৃষ্টি আছে। পঞ্চম ঘরের অধিপতি একাদশ ঘরে বসে পঞ্চম ঘরকে দেখছে। তো এখানে প্রেম বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। যারা প্রেম বিবাহ করতে চায়, গন্ধর্ব বিবাহ, তাদের জন্য এই বছরটা খুব ভালো, বিশেষ করে যারা সিংহ লগ্ন বা রাশির জাতক জাতিকারা। তো প্রেম বিবাহর জন্য খুব ভালো এবছর তোমাদের। এখানে জ্ঞানের বিকাশকে ইন্ডিকেট করছে, হাইয়ার নলেজ। পঞ্চম ঘর থেকে নলেজের বিচার করা, তোমরা যদি হাইয়ার নলেজ বা এডুকেশন ফিল্ডে থাকলে তোমাদের এখানে লাভবান তোমরা হচ্ছ।
আর বিবাহিত হয়ে থাকলে এবছর তোমাদের সন্তান জন্ম হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, সন্তানের যোগ চলছে এবছরটা তোমাদের। সন্তান, বিদ্যা এবং প্রেম জীবন তোমাদের খুব ভালো হতে চলেছে সিংহের জাতক জাতিকাদের, কারণ সপ্তম দৃষ্টি সিংহের ঘরে দিচ্ছে। নবম দৃষ্টি দিচ্ছে কোথায়? তোমার সপ্তম ঘরের। পঞ্চম, সপ্তম, নবম, তিনখানা দৃষ্টি বৃহস্পতি দেবতার। তো সপ্তম ঘরে বোঝা যায়, সপ্তম ঘরে তোমাদের কিন্তু রাহু বিচরণ করবে। তাতে কী হবে? 1.5 বছর রাহু থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মনোমালিন্য মানে লেগে থাকে, মানে লাগার পরিস্থিতি হলে, তখন সেটা অটোমেটিক সেটা ঠিক হয়ে যাবে, কারণ ডিভাইন ব্লেসিং তোমাদের উপর থাকছে। মানে দেবগুরু ব্লেসিংয়ের দ্বারা তোমাদের সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যার সমাধান কিন্তু দেবগুরু বৃহস্পতি করে দেবেন। তাই এখানে সংসার ভাঙার, না হলে রাহু সপ্তমে এলে মানে সংসার ভাঙার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তো এখানে বৃহস্পতি দেবতা যদি নবম দৃষ্টি তোমাদের সপ্তম ঘরে পড়ছে, তো এখানে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য জীবনে একটা ব্লেসিং অবশ্যই বয়ে নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি। এবং পার্টনারশিপের ব্যবসাও এখানে ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক মধুর হবে, এবং প্রেম থাকলে বৈবাহিক তোমরা সেই প্রেমটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। এবং পরিশ্রমের দ্বারা এখানে ভাগ্য উন্নতি এবং ধনলাভ সব কিছু পরিশ্রমের দ্বারা কিন্তু। তো এ বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের, সিংহ লগ্নে জাতক জাতিকাদের ভালো। তোমরাও কিন্তু মহাধনী যোগের ফল লাভ পাচ্ছ তোমরা, কারণ তোমাদের পঞ্চমপতি অষ্টমপতি হয়ে একাদশে ভ্রমণ করছেন বৃহস্পতি দেবতা। একাদশ ঘর থেকে লাভের বিচার করা হয়, তোমরা নানান দিক থেকে লাভবান হচ্ছ। এবার দেখব কন্যা লগ্নের জাতক জাতিকারা কি প্রভাব পাচ্ছে, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব কন্যা লগ্নে জাতক জাতিকাদের কি প্রভাব বয়ে নিয়ে আসছে, তারা কতটা বেনিফিট পাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা। কন্যার দশম ঘরে বৃহস্পতি দেবতা বিরাজ করছেন, তার ফলে কি হচ্ছে? এটা হচ্ছে কর্মের ঘর। কর্মের ঘরে বসে থেকে পঞ্চম দৃষ্টি তোমাদের ধনস্থানে দিচ্ছে। এখানে বসে পঞ্চম দৃষ্টি তোমাদের ধনস্থানে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? তোমাদের ধনবৃদ্ধি হচ্ছে। কন্যাদের ধনবৃদ্ধি হচ্ছে, প্রবল পরিমাণে কন্যারা ধনবৃদ্ধি, ধন সঞ্চয় হচ্ছে। কুটুম্বের সাথে ভালো ব্যবহার তোমরা করছো, তোমাদের সুমিষ্ট বাণী হচ্ছে, মানে মুখের কথা সুন্দর এবং সুমিষ্ট হচ্ছে। পঞ্চম দৃষ্টি বৃহস্পতি এবং কুটুম্বের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ধনবৃদ্ধি হচ্ছে, মুখের বাণী সুন্দর হচ্ছে। সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের চতুর্থ ঘরে, তোমরা গৃহ সুখ পাচ্ছ। এই কটা বছর সেই মানে কন্যার প্রবল পরিমাণে খারাপ গেছে, বিশেষ করে বিগত 2023 থেকে 24 কন্যার প্রবল পরিমাণে খারাপ গেছে কন্যা রাশি বা লগ্নে। তো এই সময়টা আমি দেখতে পাচ্ছি তোমাদের গৃহ সুখ আসতে চলেছে। কারণ চতুর্থ ঘরের অধিপতি গুরুটা লেখাই হয়নি। চতুর্থ ঘরের অধিপতি দশম ঘরে বসে নিজের ঘরকে দেখছে। তো এখানে গৃহসুখ তোমরা পাচ্ছ, তোমাদের নাম যশ কর্মের দ্বারা তোমরা যশস্বী হচ্ছ, কর্মের দ্বারা যশ নাম খ্যাতি তোমরা অর্জন করছো কন্যা। পঞ্চম দৃষ্টিতে তোমার ভাগ্য উন্নতি, ভাগ্য উন্নতি বলে, যাই হোক, পঞ্চম দৃষ্টি তোমাদের ধনস্থানে পড়াতে ধনবৃদ্ধি, কর্মের দ্বারা যশলাভ হচ্ছে। আর নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, রোগ রিপু থেকে বৃহস্পতি দেবতা তোমাদেরকে বাঁচাচ্ছে। রোগ রিপু শত্রুর থেকে, রিপু মানে শত্রু, রোগ রিপু থেকে দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে বাঁচাচ্ছে। ধনবৃদ্ধি, সম্মান বৃদ্ধি, সমাজের চোখে তোমার ছবি ভালো হচ্ছে, প্রতিচ্ছবি ভালো হচ্ছে, এবং রোগ রিপু থেকে বৃহস্পতি তোমাদেরকে রক্ষা করছেন। তো কন্যা তোমাদের এখানে ভালো ফল পাচ্ছ, কারণ চতুর্থ ঘরের অধিপতি
সপ্তম ঘরের অধিপতি মূল ত্রিকোণ, এখানে মূল ত্রিকোণস্থ ঘরের অধিপতি কেন্দ্র, ভুল বললাম, কেন্দ্র ঘরের অধিপতি আরেক কেন্দ্রে গিয়ে বসছে, দশম ঘরে। দুই কেন্দ্রে ঘরের অধিপতি, এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, দুই কেন্দ্র ঘরের অধিপতি আরেক কেন্দ্রে গিয়ে বসেছে। তো এখানে তোমাদের কন্যা, তোমাদের এখানে সোনায় সোহাগা বছর বলা যাবে। এবার দেখবো তুলা লগ্নের জাতক জাতিকাদের, তুলা লগ্ন রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব কি বয়ে আনছে, এই এক বছর তোমাদের কেমন কাটতে চলেছে, এই বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব তোমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে চলেছে এবং কি কি পরিবর্তন ঘটাতে চলেছে, কি কি পরিবর্তন ঘটবে, কারণ রাশি পরিবর্তন করে ফেলেছে। তুলার ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির আগমন হয়েছে। আচ্ছা, তুলারও কিন্তু অকারক বৃহস্পতি দেবতা, তা সত্ত্বেও উনি কিন্তু গুরু সর্বদাই ভালো ফল দেয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তো এখানে তোমাদের ভাগ্যের ঘরে কিন্তু বৃহস্পতি এসেছেন, ভাগ্যের ঘরে এসে পঞ্চম দৃষ্টি তোমাদের রাশির উপর দিচ্ছে বা তোমাদের লগ্নের মধ্যে দিচ্ছে, তোমাদের সুমতি ফিরছে। এখন অনেকে বলে দিদি আমার কি কুমতি, না কুমতির কথা এখানে বলা হয়নি, সুবুদ্ধি বা বলে না সত্যি জ্ঞান, মানে সত্য কথা বলা, মানে সত্য যে জ্ঞান, সেই জ্ঞানের বিকাশ তোমাদের ঘটতে চলেছে এবং তোমাদের ব্যক্তিত্ব খুব জ্ঞানী গুণী মানুষের মতো তোমাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন ঘটতে চলেছে, নলেজ বৃদ্ধি হবে এবং ব্যক্তিত্ব খুব শান্ত গম্ভীর তোমাদের ব্যক্তিত্ব হতে চলেছে, প্রভাবশালী ব্যক্তিত্ব তোমাদের হতে চলেছে, কারণ পঞ্চম দৃষ্টি তোমাদের লগ্নে পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে তোমাদের পরাক্রম ঘরে, পরিশ্রম বৃদ্ধি হবে, পরিশ্রমের দ্বারা তোমাদের ভাগ্য উন্নতি। পঞ্চম সপ্তম দৃষ্টি পরিশ্রম বৃদ্ধি করবেন কিন্তু বৃহস্পতি দেবতা, এই পরিশ্রমের দ্বারা কি হবে, সপ্তম অষ্টম নবম, এই পরিশ্রমের দ্বারা তোমরা কিন্তু উন্নতি করবে। নবম দৃষ্টি পড়ছে তোমাদের পঞ্চম ঘরে, তো পঞ্চম ঘরে বৃহস্পতি নবম দৃষ্টি, পঞ্চম ঘর থেকে যা যা পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, সন্তান, এডুকেশন, তারপর প্রেম, এই সমস্ত দিক থেকে তোমরা লাভবান হচ্ছ। প্রেম থাকলে সেটা বিয়েতে রূপান্তরিত হবে, কারণ বৃহস্পতি ভাগ্যের ঘরে তোমাদের যাচ্ছে, ভাগ্যের উপর দিয়ে যাচ্ছে, ভাগ্যের ঘর দিয়ে বিচরণ করছে, ভাগ্যের ঘরে বিচরণ করছে, তার ফলে ভাগ্যোন্নতি, বিবাহ যোগ এবং বিবাহের পর সন্তান যোগ, যারা বিবাহিত অলরেডি তোমাদের সন্তান হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা এবং পরিশ্রম, আচ্ছা পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হচ্ছে, সাথে তোমাদের শরীর সুস্বাস্থ্য তোমাদের বজায় হচ্ছে, মানে হট করে স্বাস্থ্য ভালো হতে পারে বা মোটাসোটা মোটা হয়ে গেলে বৃহস্পতি দেবতা কিন্তু মোটাসোটা মানে সজল, কিন্তু শুষ্ক না, কিন্তু যাদের বৃহস্পতি ভালো তারা কিন্তু গোলমাটোল, বলে না গোলমাটোল একটা গান আছে না, গোল, বৃহস্পতি ভালো লক্ষণ মানে গোলগাল, সুন্দর চেহারা, তোমাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন ঘটবে, তোমরা হট করে মোটা হয়ে যেতে পারো। হ্যাঁ, আচ্ছা, ভাগ্য বৃদ্ধি হচ্ছে, পঞ্চম ঘর বা জ্ঞানের বিকাশ করছে এবং ব্যক্তিত্ব বলবান হচ্ছে, ধর্মের প্রতি মনোনিবেশ করো বা ধর্মের প্রতি মন বসবে, ধর্মের সাথে যুক্ত হয়ে কর্মের দ্বারা তোমরা উন্নত হচ্ছ। তো তুলা তোমাদের যেহেতু ভাগ্যের ঘরে বিচরণ করছে, তো তুলারও কিন্তু এখানে ভালো ফল তুলাও কিন্তু পাচ্ছে। এবার দেখব বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, এই বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর কী পড়তে চলেছে। আচ্ছা, বৃশ্চিকের কিন্তু কারক কিন্তু বৃহস্পতি দেবতা, বৃশ্চিকের হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি দেবতা এবং পঞ্চম ঘরের অধিপতি কিন্তু বৃহস্পতি দেবতা, তো বৃশ্চিকের কারক কিন্তু বৃহস্পতি।
তো কারক হয়ে কোথায় বিরাজ করছে? আচ্ছা, বৃশ্চিক অষ্টমে বিরাজ করছে। অষ্টমে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের ধনের ঘরে, ধনস্থান। পঞ্চম, এক দ্বিতীয় তৃতীয় পঞ্চম। আচ্ছা, পঞ্চম দৃষ্টি দিচ্ছে ব্যয়ের ঘরে। এখানেও ব্যয় হবে, বিদেশের সাথে যুক্ত হয়ে কারবার করলে লাভবান হবে, বিদেশির সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, বা ভ্রমণে লাভবান হবে। যদি তোমরা মনে করো বিদেশে যাবে, বৃশ্চিক রাশির লোকেরা, বা বাইরে বা রাজ্যের থেকে বাইরে কোথাও যাবে, সেখানে যদি কোনো দরকারে যাও, কর্মক্ষেত্রে যাও, কর্মসূত্রে যাও, তো তোমরা লাভবান হবে। সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের নিজ ঘরের, সপ্তম দৃষ্টি দিচ্ছে, তার ফলে কী হবে? প্রচুর ধনবৃদ্ধি হবে, মহাধনী, তোমরা ধনী যোগের ফল লাভ তোমরা পাবে বৃশ্চিক। কারণ অষ্টমে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে তোমাদের ধনস্থানে, ধনবৃদ্ধি করবে কিন্তু বৃহস্পতি দেবতা। আচ্ছা, নবম দৃষ্টি দিচ্ছে তোমাদের চতুর্থ ঘরে। তো এখানেও গৃহ সুখের ব্যাপার এবং পাবলিকলি নেম ফ্রেমের একটা ব্যাপারকে দেখাচ্ছে। নেম ফ্রেম বৃদ্ধি হবে বৃশ্চিক তোমাদের, কারণ নবম দৃষ্টি চতুর্থ ঘরে, পঞ্চম দৃষ্টি তোমাদের ব্যয়ের ঘরে। ব্যয় হবে, ধর্মক্ষেত্রে ব্যয় হবে, বা ধার্মিক তীর্থস্থানে বা কোথাও ঘুরতে গিয়ে ব্যয় হবে, বা অযথা কোনো এতে ব্যয় করো না, ভালো কাজে ব্যয় করো, তাতে তোমরা লাভবান হবে। সপ্তম দৃষ্টির দ্বারা তোমরা প্রবল পরিমাণে ধনলাভ হবে, মহাধনী যোগে তোমরা ফল লাভ পাচ্ছ, কারণ দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে অষ্টমে বসে নিজের ঘরকে দেখছে, ধনবৃদ্ধি এবং ছোট ভাই কুটুমের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বাণী ভালো হচ্ছে, সুন্দর সুমিষ্ট এবং সৎ বাণীর দ্বারা তোমরা লাভবান হবে। এখানে বাণী, বৃহস্পতি দেবতা গুরু, তো গুরুবাত, তোমাদের কথাবার্তা গুরুবাত হবে, সেই সুন্দর কথাবার্তা দ্বারা তোমরা লাভবান হবে, অনেক পয়সা উপার্জন করছো আমি দেখছি এই সময়টায়। আর গুরুবাদ মানে কথা কি সুমিষ্ট, গুরুর মতো কথা। আচ্ছা, গুরু কিন্তু গম্ভীর, বলে না গুরু গম্ভীর। তো তোমাদের ব্যক্তিত্বের, তোমাদের কথার মধ্যে একটা সুন্দর কথা বলার ভঙ্গিমার মধ্যে পরিবর্তন আসছে, এবং সুন্দর গাম্ভীর্যের সাথে তোমরা কথাবার্তা বলছো, এবং তোমার কথা দাম বাড়তে চলেছে, লোক মনোযোগ দিয়ে শুনবে বৃশ্চিক তোমাদের কথা, কারণ সপ্তম দৃষ্টি বাণীভাবে পড়ছে। নবম দৃষ্টি তোমাদের গৃহস্থ জীবন তোমাদের ভালো হতে চলেছে বৃশ্চিক। আচ্ছা, এখানে কিন্তু বৃশ্চিকের চতুর্থ ঘরে কিন্তু রাহু, বৃশ্চিক, ধনু, মকর, না এতদিন চলছিল মিনেতে, না কুম্ভে, মিনে চলছিল, তোমাদের পঞ্চমে চলছিল, এখন তোমাদের গৃহস্থ ঘরে কিন্তু রাহু বিচরণ করবে। তো এখানে গৃহ কলহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, কিন্তু বৃহস্পতি দেবতার নবম দৃষ্টি পড়ার দরুন সেটা অনেকটা মাত্রা হালকা তোমাদের লাগবে, অনেকটা মাত্রা কমবে। রাক্ষস দেবতা যেহেতু এই ঘরে বসবে, বৃহস্পতি দেবতার নবম দৃষ্টি পড়ার দরুন অযথা ঝামেলা অশান্তি থেকে তোমরা এড়িয়ে যাবে, ধনবৃদ্ধি হচ্ছে, ব্যয় হচ্ছে, এবং গৃহসুখ তোমরা পাচ্ছ, নেম ফ্রেম বৃদ্ধি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, অনেক বলে দিলাম, ছোট বোর্ডেতে বোঝালাম, আর ছোটো এতে, এটা তো অ্যাকচুয়ালি ছোট বোর্ডগুলোই, তো এখনও পর্যন্ত বড় বোর্ড নিতে পারিনি, ছোটো বোর্ডেতেই বোঝাচ্ছি। তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর কীরকম কী তোমরা জানতে চাও, বা মানে কী টপিকের ওপর কী করি, রিডিং করি বা কী, সেটা তোমরা আমাকে জানিও। আচ্ছা, আরেকটা কথা, বৃহস্পতি রাশি পরিবর্তনে তোমরা কী করবে? এই যে মিথুনে এসেছে, তোমাদের ভালো বেনিফিট পাওয়ার জন্য তোমরা কী করবে? তোমরা ওই যে গুম গয় রস্যৌ অনেশ্বর, গুম অনেশ্বরটা ম উচ্চারণ হয়তো, তা গুম গয়, আচ্ছা গুম অনেশ্বরে যোগ করো, গুম গুরুবে নামা, গুম গুরুবে নামা, ব্রিং বৃহস্পতায় নমঃ, বয়রি অনেশ্বর, ব্রিং বৃহস্পতায় নমঃ। স্নান করার সময় জলের মধ্যে এক চুটকি
হলুদ দিয়ে স্নান করো, বা হয় না যেই কাঁচা হলুদ ফুটিয়ে সেই জলে স্নান করো, কাঁচা হলুদ ফুটিয়ে সেই জলে স্নান করো। বৃহস্পতিবারে নিরামিষ খাও, বৃহস্পতিবারে মন্দির দর্শন করো। এগুলো করলে বৃহস্পতি বলবান হবে, কিন্তু বৃহস্পতি দেবতা ভালো ফল দেবে। কিন্তু আরেকটা কথা, ধরো তোমার লগ্ন বা রাশি থেকে দুটো থেকেই ভালো ফল দেখাচ্ছে, ভালো ফল, কিন্তু তোমার যদি গ্রহের দশা ভালো না চলে, গ্রহের দশা অন্তর্দশা যদি ভালো না চলে, তাহলে সেখানে মিশ্র ফল পাবে। যে খুব ভালো দেখাচ্ছে সেই খুব ভালোটা হয়তো একটু কমে গেল, ঠিক আছে। আর একটা জিনিস, তোমরা চাইলে বৃহস্পতির রত্ন ধারণ করতে পারো এই সময়টা ভালো ফলের জন্য। যারা কারক লগ্ন, মেষ, সিংহ, ধনু, মীন কারক লগ্ন, তো তোমরা চাইলে বৃহস্পতি রত্ন ধারণ করতে পারো। তা না হলে আমি যেগুলো বললাম ঘরোয়া ব্রহ্মযষ্টি মূল তোমরা ধারণ করতে পারো, বৃহস্পতির মূল। তো এগুলো করতে পারো। গুরুজনকে সম্মান করো, গুরুতুল্য লোকজনের সাথে ভালো ব্যবহার আচরণ করো, তাতেও বৃহস্পতি ভালো হয়। বিশেষ করে মন্দির দর্শন করো। তো অনেক আমি রেমেডি বলে দিলাম, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা কন্টিনিউ করো, তোমাদের বৃহস্পতি ভালো ফল দেবে। চলো, টাটা।